ও স্বামী কোথাও তো জায়গা হয় না, কেউ থাকতে দেয় না, বসতে দেয় না। আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি, কারণ এই জায়গা দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না, কেউ যায় না। অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি কেউ সরাবে না। স্বামীকে নিয়ে ডাস্টবিনের কাছেই তিনি থাকার ব্যবস্থা করলেন, এই জায়গায় তিনি থাকবার ব্যবস্থা করলেন। স্বামী তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো শুয়ে থাকেন। এরকম কোন রকম একটা ঝুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন। ভাইয়েরা বন্ধুরা, দিনের বেলা মানুষের এলাকায় যায় তিনি কাজ করেন, কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য। এলাকার মধ্যে যান, কাম কাজ কইরা কিছু খানা হালুয়া পাকা স্বামীকে খাওয়ার, চামচ দিয়া খাওয়াইতে পারেন না। চামচটা যদি টুটে লাগে পয়গম্বর চিৎকার করে হাওমা করে কান্দা উঠে, কারণ টুটটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। দাঁতের জামিটা পর্যন্ত নাই, পোকায় খায়া শেষ করে ফেলছে। যদি চামচ দিয়া খাওয়ান তাহলে ব্যথা পান। হাতও তিনি লাগাইতে পারেন না। একদিন হাত লাগাইছেন, আঙ্গুলের নখটা যেই মাত্র এই জামির মধ্যে লাগছে, নবী চিৎকার করে উঠছেন। সাথে সাথে বিবি রহিমা চোখ দিয়ে পানি ধরা কান্দের, কই স্বামী গো কেমনে খাওয়াবো গো স্বামী। এই বইলাই তিনি তার জিহ্বাটা বের করলেন। বিবি রহিমা জিহ্বাটাকে তিনি বের কইরা জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিহ্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকায় দেয়।